আজকে রান্না করব হলো গরু গোস্ত। আপনারা তো অনেকভাবে গরু গোস্ত রান্না করেন। আমি এইভাবে গরু গোস্ত রান্না করে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। নিয়ে আদা রসুন বাটা ঢেলে দিলাম। তারপরে আমি সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া। এভাবে সুন্দর করে সব উপকরণগুলো দিয়ে দিলাম। আপনারাও এভাবে সুন্দর করে দিয়ে দিবেন। দিয়ে তারপরে লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে এটাকে নাড়তে থাকবেন, ঘুরতে থাকবেন। এভাবে আমার মতো নাড়বেন। আমি যেভাবে নাড়তেছিলাম মশলাটাকে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা ওইভাবে কষিয়ে নেবেন। মাংস কষিয়ে নেওয়ার পর আমি মাংস আলু এভাবে সুন্দর করে ঢেলে দিলাম। আপনারা ওইভাবে ঢেলে দিবেন। ঢেলে নাড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত মশলা না মিশে যাচ্ছে। তারপরে আমি মাংসের ওপরে কিছু কাঁচা পিস দিয়ে দিলাম। মাংসের ঘ্রাণ আসার জন্য। আপনাদের ভালো লাগলে আপনারাও দেবেন। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তারপরে এভাবে সুন্দর করে নেড়ে দেবেন। দিয়ে ঢাকনা খুলে আবার সুন্দর করে নেড়ে দেবেন যাতে মাংসে সুন্দরভাবে মশলাটা লেগে যায়। এভাবে সুন্দরভাবে নেড়ে দেবেন। আমি নাড়ছি, মাংসটা উপরে নিচে হতে যাচ্ছে না। জায়গাটা মনে হয় ছোট হয়েছে মা। এখন আমি কি করব? তারপরে সুন্দরভাবে উম দিয়ে নাড়া দিয়ে দিলাম। তারপরে ঢেকে দিলাম। ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করা শেষ করে আবার আমি নেড়ে দেব ঢাকনাটা খুলে। এইভাবে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেবেন। আপনারা কিভাবে রান্না করেন? আমি এভাবে রান্না করি। তারপরে কষানো শেষ হলে আমি পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে ঢাকনাটা ঢেকে দেব। দেখি কেমন হয় রান্নাটার। এভাবে সুন্দরভাবে নাড়বেন। নাড়ানো শেষ হয়ে গেলে তারপরে আবার ঢেকে দিবেন একদম রান্না শেষ হওয়া আগ পর্যন্ত। আমি ৪টা সিজ দিয়ে নেব। আপনারা যা পারেন, যেমন পারেন ওইভাবে সিজ দেবেন, যে যেমন খান। তারপরের পাশে চুলায় আমি আরেকটা রান্না বসিয়ে দিয়েছি। ওটাকে আমার ভিডিওটা সবাই দেখেন কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না। প্লিজ করে দিবেন।